কিন্তু জান, কি এই যে আসছি বাসায় কেউ নাই। এটা আমারই বাসা, সমস্যা হবে কেন? কি হলো, তুমি হাত ছেড়ে দিলে কেন? উনি আসছে তো কি হয়েছে? উনি কি ওনার তো চিনলাম না। আমার বয়ফ্রেন্ড রিকি। বাদ দাও তো। কি একটা ব্যাড বাস খাই গেছি জান। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি আজকে তাহলে যাই, কালকে তো আমাদের পার্টিতে দেখা হচ্ছেই। এখনই চলে যাবা? যাই, ভালো লাগছে, আমার কাছে আনইজি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কালকে পার্টিটা কিন্তু অনেক মজা হবে, মিস করা যাবে না কিন্তু। একদমই না, আমি ঠিক টাইম মতো চলে আসবো। ঠিক আছে ওই জানটা, টাটা। বাই। তোমার যে বয়ফ্রেন্ড আছে সেটা তো আমার কখনো বলো নাই। আপনাকে আমি কেন বলতে যাব? আপনি আমার কে যে আপনাকে জানাতে হবে? হ্যাঁ আসলেই তো, আমি কে আমাকে বলবা কেন? তুমি তো আর আমাকে হাজবেন্ড হিসেবে মানোই না। আপনি মনে হয় আপনার শর্ত ভুলে যাইতেছেন। কি শর্ত ছিল? আপনি আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। না, আমি ভুলি নাই, মনে আছে সব। মনে থাকলেই ভালো। আরেকটা কথা শোনেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই না। যত তাড়াতাড়ি পারেন আমাদের ডিভোর্সের ব্যবস্থা করেন। আপনি এখানে কেন? আপনি কেন ক্লাবে আসছেন? অনেক রাত হয়েছে, তোমার কোনো খোঁজ খবর পাইতেছি না, ভাবলাম কোনো বিপদে পড়ছো কিনা, এজন্য তোমারে নিতে আসছি। একটা দায়িত্ব আছে না আমার। জান, তুমি কিভাবে এই বুড়া বেটাকে বিয়ে করো আমি বুঝি না। কোনো ম্যানার্স বুঝেন আমাদের পার্সোনাল পার্টিতে আইসা পড়ে। দোস্ত, এই বুইড়া বেটা তোর হাজবেন্ড? ছি! আরে এর থেকে তো আমাদের গেটে দাঁড়ানো অনেক স্মার্ট। আরে বুঝোস না ব্যাপারটা, বুড়ো পেটওয়ালা হলে কি হয়েছে, মালটার টাকা আছে, টাকা, এই জন্য বিয়ে করছিস তাই না? কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি তো ওনাকে আমার হাজবেন্ডই মানি না। তাহলে কি সুগার ড্যাডি? সুগার ড্যাডি, সুগার ড্যাডি। এখনো দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? সুগার ড্যাডি, সুগার ড্যাডি, সুগার ড্যাডি, সুগার ড্যাডি।